প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথম আলোর সংবাদ শিরোনাম পড়ছি। আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বৈঠক, আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ, শ্রম সংস্কার বিষয়ে 82টি, নারী বিষয়ক সংস্কার বিষয়ে 71টি, স্থানীয় সরকার বিষয়ে 37টি, স্বাস্থ্য খাত বিষয়ে 33টি, গণমাধ্যম বিষয়ে 23টি। তাদের আরেকটি শিরোনাম, সিএনএ-টিভিকে অধ্যাপক ইউনূস, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। তাদের আরেকটি শিরোনাম, আজ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার 50 বছর। দৈনিক আমার দেশের শিরোনাম, পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 60 কোটি টাকার অবৈধ সম্পদ হাসিনাপুত্র জয়ের। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 35,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার, ফেলা হচ্ছে নদীতে, প্রশাসনের সাহসী অভিযান। 130 ট্রাকে তল্লাশি করে 70টিতে মিলল লুট হওয়া পাথর, জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক। উপদেষ্টা পরিষদের বৈঠক, আড়ি পাতার যন্ত্র কেনা খতিয়ে দেখতে কমিটি, পুলিশের জন্য মারণাস্ত্র কেনার বিষয়ে তদন্ত হচ্ছে। সমকালের শিরোনাম, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল, রূপরেখা তৈরি করছে প্রশাসন। তাদের আরেকটি শিরোনাম, নজরদারি সরঞ্জাম ও প্রাণঘাতী অস্ত্র কেনা নিয়ে তদন্ত হচ্ছে, উপদেষ্টা পরিষদের বৈঠক। আরেকটি শিরোনাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, আন্দোলনের মুখে দাবি মানার আশ্বাস প্রশাসনের। যুগান্তরের শিরোনাম, নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, যন্ত্রপাতির এলসিও আমদানি কমছে, শিল্প খাতে মন্দা কাটছে না। তাদের আরেকটি শিরোনাম, গুলশানে আলোচিত চাঁদাবাজি, জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়। দৈনিক মানব জমিনের শিরোনাম, আবারও এয়ার টিকিটের অতি উচ্চমূল্য বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী আজ। 15 আগস্ট আজ। কালের কণ্ঠের শিরোনাম, নিত্যপণ্যে ক্রেতার হাঁসফাঁস, আয়ের সঙ্গে সঙ্গতি না থাকে খাদ্যপণ্যের চড়া দামের চাপে ভোক্তা। পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, সিএনএ-টিভিকে ডক্টর ইউনূস। কালবেলা শিরোনাম, এনসিপিতে পদত্যাগের হিড়িক, 2 মাসে দল ছেড়েছেন 25 নেতাকর্মী, বেশিরভাগ নেতাই পদত্যাগ করেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে। তাদের আরেকটি শিরোনাম, প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত। আরেকটি শিরোনাম, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দেবে ইসি। এবং আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার জন্মদিন আজ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কি থাকছে ভোটের রোডম্যাপে, আগামী সপ্তাহে ঘোষণা জানালো নির্বাচন কমিশন। খালেদা জিয়ার জন্মদিন আজ। ত্রিরত্নের বিদেশে সম্পদের পাহাড়। দেশ রূপান্তরের শিরোনাম, আরও 246টি সুপারিশ বাস্তবায়নযোগ্য। আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার জন্মদিন আজ। তাদের আরেকটি শিরোনাম, ভোট ঘিরে তৎপর যুক্তরাষ্ট্র। দিগন্তের শিরোনাম, শিগগিরই দলগুলোর হাতে যাবে জুলাই সনদের খসড়া, নির্বাচনের আগেই বাস্তবায়নে বিশেষজ্ঞদের আরও মতামত নেওয়া হচ্ছে, আলী রিয়াজ। খালেদা জিয়ার জন্মদিন আজ, দোয়া মাহফিলের কর্মসূচি। গণঅভ্যুত্থানের পর আনোয়ারের সফর প্রেরণা জুগিয়েছিল বার্নামাকে সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস। দৈনিক ইনকিলাবের শিরোনাম, আওয়ামী লীগ থেকে জামায়াত লীগ, শিক্ষার নিয়ন্ত্রণ হাত বদল। গণতন্ত্রের মা খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। বণিক বার্তা শিরোনাম, বাংলাদেশ ব্যাংক ইউনেস্কোর তথ্য, বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা ও ব্যয় এখন ইতিহাসে সর্বোচ্চ। উপদেষ্টা পরিষদের বৈঠক, 10ম সংস্কার কমিশনের 367টি সুপারিশ, 37টি বাস্তবায়িত। ডেইলি স্টারের শিরোনাম, জুলাই চ্যাপ্টার, কমিশন টু প্রেস পার্টিস ফর বাইন্ডিং ডিল। আরেকটি শিরোনাম, এলডিসি গ্রাজুয়েশন নাও উইল বি সুইসাইডাল। সর্বশেষ নিউজের শিরোনাম, এনসিসি টু সেন্ড ড্রাফট টু পার্টিস ইন আ ডে অর টু। আরেকটি শিরোনাম, গভর্নমেন্ট লিস্ট 367 ডুয়েবল রিফর্মস। এখন আমরা আলোচনা যাচ্ছি। জনাব হাবিব, আপনি তো দেখলেন যে প্রায় প্রত্যেকটা সংবাদপত্রে আমরা দেখেছি যে আজকে গণতন্ত্রের মা
বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তার জন্মবার্ষিকী আজ। এই যে এই বয়সে ৮০ বছর বয়সেও তিনি শারীরিক এই অবস্থা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি দেশের মানুষের পাশে ছিলেন এবং পাশে এখনও আছেন। তার জন্মদিনটি কিভাবে পালিত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সত্যিত সালাম। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং যিনি সংবিধানে জনগণের ভোট দেওয়ার যে সুন্নির পন্থা সংবিধান সংযোজন করেছিলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান, এই জন্য এই বাংলাদেশের একসময় তার বিরুদ্ধে অপপ্রচার করা হতো, সেটাই একসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধুমাত্র তত্ত্বাবধায়ক বিধান সংবিধান সংশোধন করার জন্য প্রথম অধিবেশন সেটা করেছিলেন। আজকে আর জন্মদিন। এই জন্মদিনে আপনারা দেখেছেন বেগমের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দোয়া মাহফিল করার জন্য বলা হয়েছে। কোনো আনন্দ, শোভাযাত্রা, কেক কাটা সবই বন্ধ। এইটাই তো মাহাত্ম্য। আওয়ামী লীগ করতে দিতে চাইতো না। মধু ক্যান্টিন থেকে তার জন্মদিনে কেক ফেলে দিয়েছে, বিভিন্ন অফিসে করতে গেলে বাধা দিয়েছে, বাসা বাড়িতে করতে গেলেও বাধা দিয়েছে। শুধু বেগম খালেদা জিয়ার জন্মদিন না, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের সাতবার্ষিকী পালন করার সময় আপনারা দেখেছেন পরের দিন বহু পত্রিকা আসে, অমুক জায়গায় বাধা দিয়েছে, অমুক জায়গায় পুলিশ টিয়ারশেল মেরেছে, অমুক জায়গায় আওয়ামী লীগ আক্রমণ করেছে, অমুক জায়গায় রান্না করে খাবার ফেলে দিয়েছে, নানান কাহিনী। তো সময় যে পরিবর্তন হয়, সময়ের ব্যবধানে যে কত কিছুই পরিবর্তিত হয়, আজকের দিনে এটা বোঝা যাচ্ছে। এই কথাটি আমি 2 তারিখে সম্ভবত বা 1 তারিখে বলেছিলাম তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, এবছর আপনি 15 আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না। অর্থাৎ গত বছরের বলেছেন আপনি শোক দিবস পালন করতে পারবেন না। 15 আগস্ট এবার আনন্দ দিবস অর্থাৎ বিজয় দিবস পালন হবে। এখনও সময় আছে তৎপর বিধান মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর সিদ্ধান্ত দেন, তাহলে কিচ্ছু থাকবে না। অবকাঠামো বলেন, কিচ্ছু থাকবে না, আপনার নিশ্চিন্ন হয়ে যাবে। শুনে নেই ক্ষমতার ভূমিকা। আজকে বেগম খালেদা জিয়ার এই জন্মদিন নিয়ে অনেকে অনেক কথা ইতিমধ্যে মন্তব্য করেছে। আমার যেমন, আমার জন্মদিন হলো 31শে ডিসেম্বর 1954, তার মানে আজকে 70 বছর পার হয়ে গেছে। আমার প্রকৃত জন্মদিন কিন্তু এটা না। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই প্রকৃত জন্মদিন আর সার্টিফিকেট জন্মদিন পার্থক্য থাকে, ভর্তির ক্ষেত্রে, লেখাপড়ার কারণে, বিভিন্ন কারণে। এবং স্কুল থেকে দিয়ে যাচ্ছে, দেখা যায় প্রত্যেকের জন্মদিন 1 তারিখে, বছরের পর্যন্ত অনেকে আছে, আবার অনেকে 31 তারিখ, এরকম। এই জন্মদিন নিয়ে কিন্তু বহু নাটক এই বাংলাদেশে অনেকেই করেছে, সাংবাদিকেরা করেছে, আওয়ামী লীগ করেছে, তিরস্কার করেছে, উপহাস করেছে। তো আজকে কিন্তু সেই উপহাস তিরস্কার যারা করেছিল, সেই সমস্ত কাপুরুষেরা আজকের এই দিনটাকে যেভাবেই বলুক, আমার বিরুদ্ধে যত তীর আসুক না কেন, আমি নির্দ্বিধায় বলবো আজকের এই দিনটা একদিকে বিএনপি যারা নেতাকর্মী তাদের জন্য আনন্দ উচ্ছ্বাসের দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তেমনিভাবে বাংলাদেশের আওয়ামী লীগের বাইরেও লক্ষ লক্ষ মানুষ আছে। আজকের দিনটা তাদের কাছে কষ্টের দিন। মানবতার পক্ষে যারা, আপনি যুক্তি দিবেন যে আওয়ামী লীগ তো 72 সাল থেকে 75 সালে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, 30,000 মেরেছিল বলে জাসদ দাবি করে। যে জাসদ পরবর্তী সময় আসলে আব্দুর রহমান মন্ত্রিসভায় স্থান নিয়েছিলেন, হাসনুল্লাহ ইনিও স্থান নিয়েছিলেন। তারাও ভুলে গিয়েছিলেন তাদের সেই 30,000 নেতাকর্মী আওয়ামী লীগের দ্বারা, রক্ষী বাহিনীর দ্বারা নিহত হয়েছে। আওয়ামী লীগের দাবি করেছিল তাদেরও 20,000 মানুষকে হত্যা করা হয়েছে বলে বাক্য করেছিল। সেটা যেই হোক, যেটাই হোক না কেন, যে কারণেই হোক না কেন, আজকের দিন এটা মর্মান্তিক। সেখানে আছেন সুলতানা কামাল, জলি, ওই আপনার শেখ মনি, সন্তান সময় স্ত্রী, তাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল? আমি অপরাধ করেছি বলে আমার সন্তানকে আপনি গলা কেটে হত্যা করবেন? আমি অপরাধ করেছি বলে আমার ভাইকে আপনি হত্যা করবেন? এই সংস্কৃতি তার কোথায় যাবে? আজকের দিনে বলবো, এই 15 আগস্ট 1975 সাল সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছিলাম। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। 4 সিটের রুমে আমার রুমমেট উপহাস করে বললো, এই দেখ তোর মুজিবকে হত্যা করছে। ওর গলা টিপে ধরেছিলাম।
পরবর্তী সময় রেডিও শুনলাম, রেডিও ছিল তখন আমি মেজর ডালিম বলছি সৈয়দ শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে। তারপরে দৃশ্য তো দেখলাম। তারপরে ওই দিন সারাদিন আমার উপর নির্যাতন করা হয়েছে। আমি ওই জন্য আওয়ামী লীগ দাপটের সাথে ক্ষমতায় ছিল তখন বলতাম না, এই আওয়ামী লীগের কাপুরুষেরা 32 নম্বরে 36 জন লাশ পড়েছিল, একটা মুখী মানুষ দেখতেও দাও নেই। ওই কর্নেল লতিফ, লেফটেন্যান্ট কর্নেল লতিফ যদি না এসে বলতো এই তোর লাশটা আমার দাফন ব্যবস্থা করো, তারপরেই টঙ্গিপাড়া নিয়ে যাওয়া হয়েছিল। টঙ্গিপাড়াকে সব মানুষ মরে গিয়েছিল, সব মানুষকে আর্মি মেরে ফেলতো। জানা যায় কেন 15 জন বেশি লোক হলো না, কেন হলো না? সেই লোকগুলো যে উচিত ছিল তাদের সে নেতা হয়নি, যায়নি। কারণ এখানে সেই আওয়ামী লীগের যে নেতা, বিশাল নেতা ছিল, সেই কাপুরুষরা যদি সেদিন মারতে যেত, বহুজাত করতো, তাহলে হয়তো টঙ্গিপাড়ার মানুষের জানাজা অংশগ্রহণ করতো। আজকে এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আজকে 15 আগস্ট শোক দিবস এবং শেখ মুজিব সহ তার পরিবারের সবাইকে অলমোস্ট সবাইকে হত্যা করা হয়েছিল, শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা ব্যতীত, তারাও শিকার হতেন। তো এই শোক দিবসটি আওয়ামী লীগ খুব ঘটা করে পালন করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বছরব্যাপী করেছে। আজকের এই দিনে কেন পালিত হচ্ছে এবং যারা আওয়ামী লীগের শীর্ষ নেতা তারাও তো কেউ 32 নাম্বার যাচ্ছে না, এই অবস্থার জন্য দায়ী কে? মানে দায়িত্ব তারাই দায়ী। তারা পালিয়ে গেল কেন? পালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি করলো কেন? এই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ম্যাডাম খালেদা জিয়ার মিথ্যা মামলা, মিথ্যা অপপ্রচার, তারেক রহমান নামে একটা মামলা, শাস্তি দেওয়া, একটা জুবাইদুর রহমানের নামে মামলা দিয়ে শাস্তি দেওয়া, তারা কোনো ভাবেনি যে এই ধরনের অবস্থা হতে পারে। পৃথিবীর কেউ ভাবেনি যে সেই দলের প্রত্যেকটা নেতাগুলো, একজন এমপি, একজন মন্ত্রীকে আমরা কিন্তু চোখের দেখাও দেখতে পাচ্ছি না। যদি মনে করি 5,000 টাকা দেখবো একটা আওয়ামী লীগের এমপির সামনে দেখা, তাও পারবো না। এবং বিদেশে গিয়েও কিন্তু অনেকেই মানে কথা বলতে, এই যে অবস্থা, এই পরিস্থিতি কারোর কাম্য না। আজকে যে জিনিসটা বলে সব কিছু অস্বীকারের, আমি যদি এসএসসি ফার্স্ট ক্লাস পেয়ে থাকি, ফার্স্ট ডিভিশন পেয়ে থাকি, আমি অন্য জায়গায় রেজাল্ট খারাপ করলে আপনি কি বলবেন যে ওটাও খারাপ রেজাল্ট করেছে? বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার আন্দোলন, সংগ্রাম, যার নাম ছাড়া একটা সময় আর কারোর নাম তার পাশে আসতো না। বাংলাদেশের সারা বিশ্বের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন তৎকালীন মেজর জিয়া। একটা দেশের সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হয়েও দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজে সমস্ত দায় দায়িত্ব স্ত্রী পুত্রের কথা হিসাব না করে উনি প্রথমে নিজেকে সুপ্রিম অথরিটি হিসাবে ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় বাস্তবতায় উনি বলেছেন অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। বলেছে তো? কে বলেছেন? শহীদ জিয়া বলেছেন তো। শহীদ জিয়া একবারও 75 পরে ওনার সাবেক প্রেসিডেন্টের বিদায়টা কুৎসা রচনা করেন। ম্যাডাম খালেদা জিয়াও কুৎসা রচনা করেন। আমাদের বর্তমান নেতা তারেক রহমান ক্ষমতা যখন ছিল একটু পর্যায়ে শাসন নিজে পেয়েছিল, আমাদের মাত্র অনুষ্ঠান শাসনের মালিক, তখন টঙ্গিপাড়া মাজার দেওয়ার করতে গিয়েছেন, ওনাকে জোর করে নিয়ে গেছিলেন। এইটাই মহানুভবতা। এই যে ম্যাডাম জিয়া যেদিন কারাগার থেকে যেদিন মুক্ত হলেন, যে যা আমি ওই দিন দেখা করার সৌভাগ্য হয়েছে। তার আগ পর্যন্ত কোনোদিন রেফার হাসপাতাল যায়নি। আমার চেয়েছিল বন্দি ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমি সামনে আমি যাব না, আল্লাহকে আল্লাহ আমাকে মুক্ত বেগম খালেদার সাথে দেখা করার সুযোগ করে দেন। যেদিন আমি 6 তারিখে মুক্ত হল ওই দিন আমি দেখা করেছিলাম। একটা বার ওনার উপর দিয়ে এত নির্যাতন করেছে, এত অত্যাচার একবার বলেনি। শুধু আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কালকে তো আমাকে এলাকায় আপনার জেলার আহ্বায়ক করেছে, আমাকে দাও, জনগণের পাশে দাও, জনগণের কষ্ট না পায়। তার কষ্টের কথা কোনো কিছু না। এই যে ধর আজ পর্যন্ত যে বের হয়েছে একটাবার বলেছে, বলে নাই। কিন্তু সেই আমলি কত কোশ্চেন না তার রচনা করেছে, টাকা আত্মসাৎ করে চুরি করেছে। লাস্ট টাইমে দিলখান প্রধানমন্ত্রী চেয়ারে বসেও কিন্তু চেয়ারে বসে বলেছে 15 আগস্ট শোক দিবস পালন হচ্ছে না। এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা তারাও যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা সহ, এমন কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছে না যে তারা এক জায়গায় সংগঠিত হয়ে এই জন্মদিন মৃত্যুবার্ষিকীটি পালন করছে। তো এই যে অবস্থা, এই যে হিংসা বিদ্বেষ, এই শুরুটা কি শেখ হাসিনা থেকেই তো শুরু হলো, বা সেই তো শুরু করলো তার ক্ষমতায় থাকার সময়? না, শুরু তার আগেই তো হয়েছে। তাই না হলে তো 30,000 তার ছাত্র যুবকদের মুক্তিযুদ্ধ হত্যা করে সে দাবি কেন করবে?
আমি নিজের চোখে দেখি তো রক্ষাবন্ধন অত্যাচার আমি দেখেছি তো কীভাবে মানুষকে গুলি করে দিন দোকানের ভিতরে মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগ যুবলীগ ছেড়ে করেছে। এত নৃশংস ঘটনা ঘটার পর দুর্ভিক্ষে মানুষ মারা গেছে আওয়ামী লীগের লোকদের এর কারণে, এবং সেই সময় একটা ভুল সিদ্ধান্তের কারণে যে কেউ পাটের বস্তা রপ্তানিকে মার্কিন নিষেধ করেছিল। আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কেন তার কথা শুনবো করে ওই যে খাদ্য গুদাম টুদাম এই খাদ্য জাহাজ ফিরিয়ে নেয়, দুর্ভিক্ষে মানুষ মারা গেল। তারপরেও কিন্তু এত কিছু জানার পরেও কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম এই দিন। পরবর্তী সময়ে কাদের দিকে তার পরের দিন আস্তে আস্তে কাদের দিকে প্রতিরোধ যুদ্ধে গেল। এই ফজলুর রহমান, আমি, আরঙ্গ, হান্নান, লেখক, মোস্তাফা মন্টু কয়েকদিন আগে প্রয়াত, আরঙ্গ দাদা নাই, এই কিছু লোকজন সেই সময় কিন্তু আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অত কিছুর পরেও কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আস্তে আস্তে সেই আমলে সংগঠিত হয়েছিল। আজকের পরিণতির এই ওই প্রতিরোধ যুদ্ধে যারা গিয়েছিল, যারা সেই সময় রিস্ক নিয়েছিল, জীবন বাজি ধরেছিল, একজনও আওয়ামী লীগ করতে পারেনি, একজনকেও তারা মূল্যায়ন করে নেই, একজনকেও না। প্রতিরোধ যুদ্ধে যারা গিয়েছিল ঘাস খেতে গেছে, গাছের শিকড় খেতে গেছে, ইন্দিরা গান্ধীর ক্ষমতা পরিবর্তন হওয়ার পর তাদেরকে পাত্তাই দেয়নি। এই জন্য আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবের সামনে যে আপনি যে এগুলি করছেন 75-15 একটা স্লোগান দিত, বঙ্গবন্ধু এগিয়েছিল আমরা তোমার সাথে, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে 15 কেউ ছিল না। আপনি ওইভাবে ক্ষমতাটা পরিবর্তন করেন যেন চালান, যেন এই ধরনের কোনো পরিস্থিতি না হয়। এইটা ইত্তেফাক কোর্ট করেছিল। হাবিব বলেন শেখ হাসিনার উদ্দেশ্য করে যেটা আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার পরিণতি 75-15 আগস্ট এসে ভয়াবহ হবে। ইত্তেফাক হেডলাইন করার পর আমাকে হত্যা করার জন্য, লাশ জীবিত অথবা মৃত ধরে নেওয়ার জন্য কিন্তু ঘোষণা দিয়েছিল, এবং সেটা বাস্তবায়ন হতে গিয়েছিল সিটি কর্পোরেশনে। সেটা লম্বা কাহিনী বললাম না। আজকে কেন এটা হচ্ছে? এই কাপুরুষের দল, বারবার আমি বলতাম শুধু তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা আসবে, আগামী দিনে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এই যে মাস্তানি করতে কেউ থাকবে না। আমি তো চিনি তো, হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনও হওয়া লাগবে না, অর্ধেক সাল থেকে চলে যাবে। কোথায় গেল সেই দাপট? এই যে মেয়েদের উপর নির্যাতনটা করলো, কিন্তু সংখ্য ঘটনা, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কলেজ পার হয়নি, তাদেরকে নিয়ে এসে যুবলীগ দিয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে অত্যাচার করলো, ছেলেদের উপরে অত্যাচার করলো, আমি ওই দিনই বলেছিলাম এই নৃশংস অত্যাচারী দল থাকতে পারে না। আজকে আমার বক্তব্য, আমি যা বলবো এই বাংলাদেশ আর কেউ বলবেন না, সাহসের বড় লোক বাংলাদেশে আছে বলে আমি অন্তত মনে করি না। সেটা হলো শেখ হাসিনার অপরাধের কারণে আজকে যাকে কেন্দ্র করে সেদিন স্বাধীন বাংলাদেশে আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম, কি তখন বলতো একটি মুজিবকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, বলতাম না? দেশের সরকার প্রধান কে ছিল? রাষ্ট্রপতি কে ছিল? কে ছিল? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল নজরুল ইসলাম, আর উনি কি, আর রাষ্ট্রপতি কে ছিল? আজকে তার কিন্তু শতবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকী, শতবার্ষিকী তারা বলে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শতবার্ষিকী আমরা বলি, শহীদ জিয়া, তারা কিন্তু এত বছর ক্ষমতা ছিল একদিনও উচ্চারণ করে নাই শহীদ শেখ মুজিবুর রহমান, শহীদ বঙ্গবন্ধুর আজকে মৃত্যু আসে, বলতে তারা এত কাপুরুষ, এত তাদের নেতার প্রতি তার অশ্রদ্ধা, যাতে তার নেতাকে অশ্রদ্ধা করেছে। মানে এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে তারা যে এই কেন করেছে আমি জানি না, কিন্তু তারা বলতে হতো এতগুলি মানুষ নৃশংসভাবে হত্যা হলো, সেটার প্রতি তাও সেটা করে না। আজকে এই কাপুরুষের দল লুটপাট করেছে ম্যাক্সিমাম, তা নাহলে আজকের দিনে অন্তত 2-5 হাজার তাদের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। আমরা গ্রেপ্তার হইনি, হয়েছে তো গ্রেপ্তার, তারা হতে সাহস পাচ্ছেন না। আমরা জেলখানায় গিয়েছি, যেদিন বের হয়েছে ওই দিন টকশোতে গেছি বারে বারে, ভয় ঘরে, এবং জেলগেট থেকেও তো গ্রেপ্তার হয়েছে, জেলগেট থেকে আমাদের কত মানুষ গ্রেপ্তার হয়েছে, একের পর নীরব, এই মুন্না, বিভিন্ন জন, অসংখ্য আমাদের নবী, যাত্রাবাড়ি, অনেকে, এক না শত শত আমাদের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছে। জেলগেট থেকে আমার বেলাল গ্রেপ্তার হলো, দুর্নীতি ছিল, টাকা আমি দিয়ে, আমার ছোট ভাই টাকা দিয়ে বেরিয়ে আসছিল। এত দুর্নীতি জেলখানা চলে, টাকা দিয়ে না দিলে 2 লাখ 3 লাখ না দিলে পরে বেরিয়ে দেয় না। তো আজকের এই দিনে তার মৃত্যুবার্ষিকীটি পালন করতে গিয়ে 10,000 মানুষের অ্যারেস্ট হয়, তাও তো হওয়া উচিত। এবং বিদেশে বসে কিন্তু হুঙ্কার ঠিকই দিচ্ছে, এই করবো, বিদেশে হুঙ্কার, এখান দেশে করুক, 10,000 গ্রেপ্তার হোক, লুটপাট তো কম করে নাই। তারা আজীবন জেলে থাকলেও তার পরিবার না খেয়ে থাকবে না, এমন পরিবার তো অনেকে আছে। সেই কাপুরুষ দল কই? কারণ ওই যে নেতাকর্মী আমাদের মতো লোককে অবমূল্যায়ন করেছিল, আমাদের বিরুদ্ধে কুৎসারটনা করেছে।
আমি আওয়ামী লীগের ক্ষমতার সময় বলতাম না, টোটাল আওয়ামী লীগের সমস্ত নেতারা একদিকে দাঁড়িয়ে বলবে, আর আমি 75 পরবর্তী একটা ঘটনা বলবো, সব ঘটনার চেয়ে আমার ঘটনা অনেক বড়, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো। আজকে আমি যে কথা বলছি, এই বাংলাদেশে আমি সারা এই বাংলাদেশে আওয়ামী লীগ একজনের আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি বলার সাহস কিন্তু নেই। আমরা একটু অন্যান্য প্রসঙ্গে আসি, শেষ করে দিই আমি। তাই আমি বলবো কারোর মৃত্যুবার্ষিকী জোর করে আমি করতে দেব না আরেকজন অপরাধে। এই যদি হয়, এই দিন 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, 30,000 মানুষকে হত্যা করার পর লক্ষ লক্ষ মানুষ না খেয়ে অপুষ্টিতে ভুগেছিল, তারপরে ক্ষমতা এসেছিল। আর এবার তো করেছে 1.5 থেকে 2,000 হত্যা, 25 থেকে 30,000 আহত করেছে। আমরা যদি তার চেয়ে বেশি অপকর্ম করি, আমরা যদি তার চেয়ে বেশি তাদের স্বৈরাচারী মনোভাব দেখায়, তাহলে তখন কি হবে? তখন অবশ্যই দৃষ্টিপট পরিবর্তন হবে। আমরা যা আজকে শুরু করেছি, আমার মতো একজন মানুষকে আমি আমার ভাতিজাকে বলবো, বাবা সোনামণি, আমাদের সম্বন্ধে কথা বলতে হিসাব করে বলো। আমি তো তোমার কথা বলি নাই বাবা, একবারও আমি বলি নাই বাবা, সাদিজ আলম তুমি কেন এটা করতেছ? আমি বলেছি যারা নৌকার সাথে ধানের শীষের 2 সাপের 1 বিষ বলে, ধানের শীষ সাপের বিষ, ধানের শীষ 100 বার বলবো, আমি কিচ্ছু বলবো না, জিব্বা কাটতে দূরের কথা। যে আওয়ামী লীগদের আমি নির্যাতিত, আমার নেত্রী নির্যাতিত, আর কেমন নির্যাতিত, সেই আওয়ামী লীগের নৌকার সাথে যদি বলে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, তখন তুমি বলতেই পারি। আমার তো রক্তক্ষরণ হয়। আমি তো সাজিদকে বলি নাই, উনি আমার নামে এই দিলেন। আবার আমি আমার দলের কর্মীদেরকে বললাম, হাত নাই, নাক নাই, পা নাই, চোখ নাই, বাড়ি নাই, ঘর নাই, পুকুর নাই, মাছ নাই, বিল নাই, খাল নাই, কিচ্ছু নাই। আজকে 15 বছর তাই আমাদের হাসান তাবির তৈনকে পাবনা 3 নমিশন দেওয়া আছে। আমি একটা ঘরের মধ্যে তার আগে একজন স্বতন্ত্র পদে ধানের শীষে ভোট পেয়ে বেড়াচ্ছে। আমি বললাম যে ভোট কিন্তু তৈনি শেষ পর্যন্ত করতে হবে। আমার কর্মীদেরকে বুঝে নেতাদেরকে হুঁশিয়ার করে দিলাম, আমিও যদি বলি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে, গ্রুপিংটা আপনার সামনে মানে যে কিছু গ্রুপিং ট্রুপিং হয় সেগুলো বলতে আমি বললাম সেটা যে নৌকাতনি যদি রাজীবেলা ভোট দেওয়ার কথা বলে, দিলে তা বলি নাই, যদি দেওয়ানোর কথা বলে তাই সেই নেতা কর্মীদের কাছ থেকে সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা ঘরে, তা আমি জানি। আমার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। এইটাকে নিয়ে সাথ দিয়ে, আর এইটা নিয়ে মহামিথ্যাবাদী, আধুনিক যুগের সবচেয়ে বড় মিথ্যাবাদী যেটা, তার নাম হলো ডাক্তার মাসুদ, শিবিরের এক সময় প্রেসিডেন্ট ছিল। প্রত্যেকদিন দেখাচ্ছে আমার ফোনের মধ্যে দেখা, এই জায়গায় হাইবার কি বলছে। আজকে এক সাংবাদিক বিশ্লেষণ বলছে না, আমি কি বলেছি, এই যে মিথ্যাবাদীর দল। এবং আমার একটা ভিডিও দেখাচ্ছে, আমাকে র্যাব গ্রেপ্তার করছে, 7 বস্তা টাকা, তারপরে সিন্ধুক ভর্তি টাকা, সেখানে সোনা দানা গহনা। এইটা যে জেলা সাইডের জন্য আমি রিস্ক নিয়ে লাইভ 40 মিনিট বললাম, এই যে আমাদের ভাইরা আসেন দক্ষিণ প্লাজার সারাদিন সাইদিকে নিয়ে যেতে না পারে, তার 2 বার উনি সংসদ ছিলেন। আমি আহ্বান জানিয়েছিলাম, তার ছেলে এইটাকে শেয়ার করে, নিজামী ছেলে এটাকে শেয়ার করে। কোন মুসলমান আর একজন মুসলমানের বদনাম যদি করে, তার সর্বোচ্চ এর চেয়ে বড় অন্যায় কিছু হার হয় না। এইটা করে আমার বিদ্যালয় করে তারা এগুলো প্রচার করতে। আমি বলতে শেষ করি, আমার ক্ষেত্রে আমার নিজের কথা বলতে চাই। আমি বলতে চাই, বাবা শোনা, ফজলুর রহমানকে পাগলা বলো, ফজলুর রহমানকে একজন মুক্তিযোদ্ধা ছিল, তারও 2টা ছেলে ব্যারিস্টার। কথাগুলি বলার সময় হিসাব করে বলতে হবে। আমি তাই বাবা সাজিদকে বলি, তোমার সদ্য বাবাকেই বললো আমার কথা, যে হাবিব ভাইয়ের বিরুদ্ধে গিলবা, হাবিব চাচার বিরুদ্ধে, ভাই তো তোমার ঠিক হবে না, হাবিব চাচার বলার বিরুদ্ধে এই কথা বলা যায় কিনা। হাবিব চাচা তো আমাকে কিছু বলেনি। তো বাবা আমি কি তাহলে কি করবো? তোমার বাবা নিশ্চয়ই বলবেন যে বাবা তাহলে তুমি এটা কেন বলেছো, তুমি বলো আমি ভুল করেছি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে যুগান্তরের, আমরা একদম সেই দিকে চলে এসেছি। যুগান্তরের শিরোনাম ছিল যে জুলাই যুদ্ধ অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়, চাঁদাবাদী নেপথ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের জড়িত থাকার দাবি করছেন ওই জানে আলম অপু। এই বিষয়টা আসলে এই বিষয়টা আমি বলি যে আমি যেটা পরিপূর্ণ ক্লিয়ার না হয় কোনো কিছু বলি না, তবে সব কিছু প্রমাণ না হওয়ার আগেই এরশাদের বিরুদ্ধে কালকে যে ঝাড়ু মিছিল হয়েছে, এবং ঝাড়ু মিছিলের অধিকাংশকে পরে জিজ্ঞাসা করা হয়েছে কার বিরুদ্ধে, বলতে পারে না, বলতে পারে না। এইটা কি শুভ? এই যারা করেছে এবং যে চাঁদাবাজ সেই কিন্তু ভিডিও বার্তা দিয়ে দাবি করছে যে এটার সাথে আসিফ মাহমুদ মানে চাঁদাবাজ সেইটা বলতেছে। এই যে ক্ষমতার অপব্যবহার না, আওয়ামী লীগ যে অপব্যবহারটা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 30 মে পালন করতে দেয় নাই, বেগম খালেদা জিয়ার কেক ফেলে দিচ্ছে, তার চেয়ে বড় এটা
দেখ মানুষের তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো তার দলের লোক, আর সেখানে এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে দিল। হ্যাঁ, অথচ তারা জানে না যে কার মিছিল তারা এসেছে। এই সমস্ত অপপ্রচার হুঙ্কার, আর আওয়ামী লীগের থেকে হুঙ্কারটা দিতে পারে না, আমাদেরকে ভয় দেখায় তারা। ঢাকা মারা গেল সোহাগ, মাফ তো চাইতেই হবে তাদেরকে। স্লোগান হলো হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টিনের চালে কাওয়া, তারেক রহমান মহিব সিংহাসনে, কি আজে বাজে স্লোগান। চাঁদা ওঠে পল্টনে সহিদ, এত বড় সাহস এই ছেলে। এবং পরে কিন্তু প্রমাণ হচ্ছে সেটা আসলেই একদম ওই ব্যবসা ওদের ভাঙলি ব্যবসা দুই দিনই যে বদল করে। তাহলে তারেক রহমানের দোষটা কি? এই ছেলে বলে জিয়া রহমান করেছে খাল, এর সাথে লাঙ্গুল আমলগিরি ঘোড়ার ডিম। এরা ম্যাডাম খালেদা জিয়ার শাড়ি গহনা ভাগ দেওয়ার কথা বলেছে। আর আমার দলের নেতাদের কাছে আহ্বান আছে আমাকে আর ফজলু ভাইকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারেক রহমানের বিরুদ্ধে এই যে এই হাসতার যে বক্তব্য হুঙ্কার দিয়ে ছাড়লো, যেসব বক্তব্য তারেক রহমানকে ছাড়ে না, ম্যাডাম খালেদাকে ছাড়ে না, মির্জা ফখরুল ইসলামকে ছাড়ে না, সালাউদ্দিনকে ছাড়ে না, আজকে আমাকে ছাড়বে না, ফজলু ভাইকে ছাড়বে না, বসির আপনাকেও ছাড়বে না। এরা কি মনে করছে বাংলাদেশিরা? কি মনে করছে তারা বাংলাদেশে? রাজনীতি করতে হলে এত হুঙ্কার দিয়ে আওয়ামী লীগ বিদায় নিয়ে গেছে, তোমরা ক্ষমতা দেওয়ার আগেই যদি। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিদিনই সকাল 9:20 আমাদের এই ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।